পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আগামীকাল পবিত্র রাম নবমী। একটু হলেও খান এই একটি খাবার, মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে অর্থ আসবে। আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। এই দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো, আবার সেই রকম কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন ভুলেও খাবেন না এই 4টি সবজি। নানা রোগ ব্যাধি, চরম আর্থিক সংকট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। শাস্ত্র অনুসারে রামনবমীর দিন প্রধানত দিনের বেলাতে এই পূজা করা হয়। যারা এই পবিত্র দিনে উপবাস করেন ও ভগবান শ্রীরামের নাম জপ করেন, তারা জীবনে সুখ ও সৌভাগ্য আসে তাদের জীবনে। ভগবান রাম সন্তুষ্ট থাকলে গ্রহদোষ, বাস্তুদোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায়। রামনবমীতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই রামনবমী দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা জানব রামনবমীর দিন কি করবেন এবং কি করবেন না। এই বিশেষ দিনে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যেই খাবারটি খেলে মা লক্ষ্মী ও ভগবান রামের কৃপা লাভ করবেন, তার সাথে সাথে জানব কোন কোন খাবার বা সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ খাবারগুলি খেলে ঘনিয়ে আসতে পারে চরম অর্থ সংকট। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানা রকমের রোগ, নানা রকমের ব্যাধি। আপনাদের রোজগারও কমে যেতে পারে। জলের মতন টাকা খরচ হয়ে যাবে। ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি। আপনি ভালো কাজ করলেও লোকে সেটা নিন্দা করবে। কাজে কর্মে রোজগারে বাধার সৃষ্টি হবে। আর এই সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। এই রামনবমীর দিন অবশ্যই এই আহারের নিয়মগুলি মেনে চলুন। এর ফলে আপনাদের বাড়িতে যদি বাস্তুদোষ থেকে থাকে তা দূর হবে। তো চলুন শুরু করা যাক। নিষিদ্ধ সবজির মধ্যে সবার প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটা হচ্ছে উচ্ছে বা করলা। এই দিন বাড়িতে কখনোই উচ্ছে বা করলা নিমপাতা রান্না করবেন না। ঘরে ও বাইরে কোথাও বাড়ির কোনো সদস্য এই দিন তেতো জিনিস খাবেন না। সনাতন হিন্দু শাস্ত্র মতে কারোর জন্মতিথিতে তেতো বা পোড়া জিনিস খাওয়া খুবই অশুভ বলে মনে করা হয়। রামনবমী হল পরম পুরুষোত্তম শ্রীরামের জন্মতিথি। এই দিন তেতো বা পোড়া খাবার খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে অর্থ খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং রামনবমীর দিন কোনোভাবে করলা বা উচ্ছে বা নিম পাতার কোনো জিনিসই আপনারা খাবেন না। এই দিন আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল লাউ বা লাউ শাক। এই রামনবমীর দিন লাউ দিয়ে তৈরি তরকারি, ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। লাউ শাকের তরকারি, লাউ দিয়ে তৈরি ঘন্ট বা লাউয়ের যে কোনো খাবার এড়িয়ে চলুন।
এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কলমি শাক। এই দিন কলমি শাকের রস, কলমি শাক ভাজা বা কলমি শাক দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। এবং আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবার জন্য রামনবমীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন। চটজলদি ফল পেতে এই দিন সকালে বা সন্ধ্যাবেলায় যে কোনো রাম মন্দিরে গিয়ে যদি সম্ভব হয় কাঁচা ছোলা ও গুড় দান করুন। রামনবমীর দিন ক্ষৌর কর্ম যেমন চুল, দাড়ি, নখ এগুলো কাটা একেবারেই নিষিদ্ধ। রামনবমী পালনের সময় ঝগড়া, ঈর্ষা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ অশুভ। চতুর্থ নিষিদ্ধ খাবারটি হল নারকেল। এই দিনে নারকেল খাওয়া অশুভ, তাই এই দিন বাড়িতে কখনোই নারকেল দিয়ে তৈরি খাবার রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই রামনবমীর দিন নারকেল খাবেন না। এই দিন নারকেল খেলে নানা রকম রোগ ব্যাধি লেগেই থাকবে, তাই এই দিন কোনোভাবেই নারকেল নাড়ু, নারকেলের মিষ্টি বা নারকেল দিয়ে তৈরি কোনো তরকারি মুখে কখনোই তুলবেন না। গোবিন্দভোগ চালের পায়েস ভগবান রামের অত্যন্ত প্রিয়, তাই বাড়িতে পুজো করবার সময় ভগবান রামকে পায়েস নিবেদন করলে তিনি তুষ্ট হন। এছাড়া ভোগ হিসেবে ভগবান রামকে সুজির হালুয়া নিবেদন করতে পারেন। দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রামচন্দ্রকে সুজি ভোগ হিসাবে নিবেদন করুন। এর ফলে ভগবান রামচন্দ্রের আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন। এবার আসুন জেনে নিই কোন খাবারটি খেলে ভগবান রাম ও মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে। সেই খাবারটি হলো মিষ্টি আলু বা মিষ্টি আলুর তরকারি। এই দিন মিষ্টি আলুর তরকারি খেলে পজিটিভ এনার্জি লাভ করবেন। তবে এই মিষ্টি আলুর তরকারি আগে ভগবানকে নিবেদন করে তবেই খাবেন। এটি খেলে নতুন বছরে অর্থ আসবে এবং আপনি এবং আপনার পরিবারের সদস্যরা সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। এই দিন ভগবানকে হলুদ বস্ত্র নিবেদন করতে পারেন। ভগবান রামচন্দ্রের অত্যন্ত প্রিয় ফুল হল পদ্ম, তাই এই দিন পদ্ম ফুল বা হলুদ ফুল দিয়ে পুজো করতে পারেন। তুলসী পাতা ভগবান রামের অত্যন্ত প্রিয়, তাই প্রতিটি চরণে তুলসী পাতা অবশ্যই দেবেন। এই দিন অবশ্যই 5 থেকে 7 রকমের ফল ব্যবহার করতে পারেন। প্রথম ফল হলো কলা। এই দিন 1 ছড়া কলা এনে রামলালাকে নিবেদন করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় হলো বেল। তৃতীয় হলো হলুদ রঙের ফল, সেটা হলুদ আম বা হলুদ রঙের পাকা পেঁপে হতে পারে। চতুর্থ হলো শসা। এই মধ্যে আপনারা কিছু ফল খেয়ে তারপর বাদবাকিটা দরিদ্রদের দান করবেন। এতে ভগবান রামচন্দ্র অত্যন্ত তুষ্ট হন। সবশেষে বলবো, যেই রাম সেই কিন্তু আমাদের পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন
কালকে আসবো আবার আর একটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখে, আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।